পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করবেন কারি শাহিন আহমদ। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم। মুবারকবাদ জানাচ্ছি শাহিন আহমদকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করবেন রিসালার অন্যতম শিল্পী রাদিউল ইসলাম। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মুআল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মুআল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব ভুলিব কিন্তু তোমায়
ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আসসালামু আলাইকুম। আজকের এই মোগলবাজার ইউনিয়ন আল ইসলাম কর্তৃক আয়োজিত প্রত্যেক ওয়ার্ড সমূহকে নিয়ে আজকের এই অভিষেক এবং প্রশিক্ষণ কর্মশালার আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সময় আজকে আমাদের আসলে মূল লক্ষ্য হচ্ছে প্রশিক্ষণ। তো আমরা বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন মাহফিল গিয়ে আলহামদুলিল্লাহ আমরা বক্তব্য উপস্থাপন করি, সুন্দর সুন্দর বক্তব্য। যেহেতু আমরা আজকে নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, প্রশিক্ষণের ব্যবস্থা করেছি ইনশাআল্লাহ। আমাদের নির্ধারিত প্রশিক্ষকরাও শুরুতে যে প্রশিক্ষক দুইজন আছেন আসর থেকে মাগরিব পর্যন্ত, ওনারাও আমাদের এখানে চলে এসেছেন আলহামদুলিল্লাহ। আর ম্যাগাজিন আসলে আমাদের নিয়ম অনুযায়ী আমাদের যে প্রধান অতিথি আসার পর ম্যাগাজিনের মোড়ক উন্মোচন হবে, কিন্তু আমরা ম্যাগাজিনের মধ্যে যে আজকের প্রশিক্ষণের দুইটা বিষয় ম্যাগাজিনের মধ্যে ভিতরে ঢুকাইছি, যার কারণে আমরা ম্যাগাজিনটা প্রথমেই উন্মোচন করতে যাচ্ছি। আজকের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করবেন আমাদের বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম দক্ষিণ সুরমা উপজেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা জয়নাল আবেদিন সাহেব। আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য আজকের মোড়ক উন্মোচনে মাওলানা জয়নাল আবেদিন সাহেবকে এবং আল ইসলাম দক্ষিণ সুরমার সিলেট জেলা শাখার সম্মানিত হাফিজ আব্দুল শহীদ সাহেব, সিলেট জেলা শাখার দায়িত্বশীল, এবং উপস্থিত আছেন পর্তুগাল আল ইসলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এম এ মুহিত সাহেব। উপস্থিত আছেন আমাদের মাঝে মোগলবাজার দক্ষিণ সুরমা উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ আলী সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। দক্ষিণ সুরমা উপজেলা শাখার সম্মানিত শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক, আজকের প্রশিক্ষক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিয়ে যিনি প্রশিক্ষণ দিবেন সেই বিজ্ঞ প্রশিক্ষক মাওলানা ইব্রাহিম আরিফ সাহেব আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের দক্ষিণ সুরমা উপজেলা সহ মোগলবাজার ইউনিয়ন সহ স্থানীয় নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি অনুরোধ করছি আমাদের মোগলবাজার ইউনিয়ন শাখার সম্মানিত দায়িত্বশীল সাবেক সভাপতি খলিলুর রহমান সামা ভাই সামনে আসার জন্য অনুরোধ করছি। জনাব মৌরালি চাচা, হাফিজ সেলিম আহমদ সাহেব সহ তালামিজ ইসলামিয়ার সাবেক সভাপতি ভাই সোহাব আহমদকে সামনে আসার জন্য আমি অনুরোধ করছি। বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম দক্ষিণ সুরমা উপজেলাধীন মঙ্গলবাজার ইউনিয়ন শাখার আজকের এই পরিচিতি নামক ম্যাগাজিনের শুভ উদ্বোধন ঘোষণা করলাম আলহামদুলিল্লাহ। আমরাই আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম দক্ষিণ সুরমা উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, এবং যারা এই ম্যাগাজিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা শ্রম দিয়েছেন, আর্থিক, নৈতিক, শারীরিক সকল শ্রমকে যেন আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন, এবং তাদেরকে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম দক্ষিণ সুরমা উপজেলা শাখার পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা রাখব এই ম্যাগাজিনের মধ্যে যা কিছু লেখা আছে এবং যা কিছু লিখিত হয়েছে, পঠিত হয়েছে, ইনশাআল্লাহ আমরা সেই সমস্ত লেখাগুলোর উপর আমাদের জ্ঞান গর্ব আলোচনা আমরা শুনব এবং তা আমল করব, এবং পরবর্তীতে আমরা এর মাধ্যমে আমাদের মুর্শিদ কিবলার প্রতিষ্ঠিত এই সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলামকে আমরা যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত করে গেছেন সে লক্ষ্যে আমরা পৌঁছে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং আমি সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করার জন্য আমি অনুরোধ করছি, যিনি আজকে আমাদের এই ম্যাগাজিনকে আলোর মুখ দেখাতে আর্থিকভাবে সহযোগিতা করেছেন আমার প্রিয় সহকর্মী, সহযোদ্ধা, পর্তুগাল আল ইসলার সংগ্রামী সহ সাধারণ সম্পাদক জননেতা এম এ মুহিত সাহেবকে সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশের জন্য আহ্বান করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গণমানুষের সংগঠন মঙ্গলবাজার ইউনিয়ন আল ইসলাম কর্তৃক আজকে ম্যাগাজিন এবং প্রশিক্ষণ কর্মশালার সভাপতি ও আমরা বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তি
ব্যক্তিবর্গ। আজকে আসলে খুব আনন্দিত এই কারণেই যে খুব সুন্দর একটা ম্যাগাজিনটা দেখার পরে খুব ভালো লাগছে। তো খুব তারা যে বর্তমান যে কমিটি তারা খুব সময় দিয়াই ম্যাগাজিনটা আপনার লাগে তুলিয়া দেওয়ার লাগে কম সময়ের ভিতরে সিদ্ধান্ত নিয়ে ম্যাগাজিনটা করছে। ওই হিসাবে আমার সংক্ষিপ্ত একটা এই ম্যাগাজিন থেকে খুব ভালো লাগছে, আপনারারও ভালো লাগবো। বাট এগুলো ভালো লাগা তখনই এগুলো সার্থকতা হইব যখন ম্যাগাজিনটা আমরা পড়মু এবং পড়িয়া শেষ না এগুলো আমল করতাম পারমু। প্রত্যেকটা জিনিস আমরা আবেগে লইলাই, তো সুপারনিয়ার্ড গেলাম, একটা বুক দেখলাম বা বই দেখলাম, লইয়া হওয়ার পরে যেমনে তৈলাম আর এগু অন্য গুণে খাইরা ওলাও, আমার নিজের অবস্থাও ওলাও হয়। তো ওই হিসাবে ইনশাল্লাহ আমরা ম্যাগাজিনটা পড়মু, আরও ছোটো ছোটো একটা বুক কিছু দিবা, ওটাও আমরা পড়তাম। এবং আল ইসলাম এবং তালামিজ কী জিনিস আমরা আজকে কিছু প্রশিক্ষণের মারফতে আমরা জানমু। আলোচনা করবেন নির্ধারিত যে এই আলোচনা আমাদের ম্যাগাজিনে প্রথম পৃষ্ঠায় আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিয়ে আলোচনা করবেন, যে আলোচনাটি আমাদের ম্যাগাজিনে আছে মাওলানা ইব্রাহিম আরিফ সাহেব। মাওলানা ইব্রাহিম আরিফ সাহেবকে আলোচনা শুরু করার জন্য আমরা সবিনয় অনুরোধ করছি। ম্যাগাজিনের যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নামক প্রবন্ধটা একটু সামনে রাখি, হয়তো আমাদের জন্য বোঝাটা সহজ হবে আশা করি। তো এই প্রবন্ধের মধ্যে আমি প্রথমে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় তুলে ধরেছি। শুরুতে আমরা একটি হাদিস শরীফ এনেছি, যে হাদিস থেকে প্রমাণ হয় এই পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাত শুদ্ধ আকীদার পতাকাবাহী দল একটি মাত্র হবে। তাছাড়া বাদবাকি যত ফেরকা বের হবে আকীদার নামে সেগুলো হবে ভ্রান্ত, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ নিজে বর্ণনা করে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান। আল্লাহ রাসূল বলেছেন যে বনি ইসরাঈলরা ৭২ দলে বিভক্ত হয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান। বনি ইসরাইল যদিও ৭২ দল, কিন্তু আমার উম্মত হবে ৭৩ দল। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দলই জাহান্নামী হবে। তবে আল্লাহ রাসূল বলতেছেন ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল ব্যতীত। সবাই জাহান্নামী, একটি দল ব্যতীত, অর্থাৎ একটি দল জান্নাতি হবে আর বাকি ৭২ ফিরকাই জাহান্নামী হয়ে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই দলটাকে আমরা চিনব কেমনে, এর পরিচয় কি? আল্লাহ রাসূল সংক্ষেপে তাদের 2টা গুণ বললেন। 2টা গুণের মধ্যে প্রথম গুণ বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। প্রথম গুণ বললেন মা আনা আলাইহি, আমি রাসূল যে মত যে পথের উপর আছি, যে সুন্নাহ রেখে যাচ্ছি, সেই সুন্নাহকে যারা আঁকড়ে ধরবে, ও আসহাবি, এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নাহকে যারা আঁকড়ে ধরবে, এরাই হচ্ছে সেই নাজাতপ্রাপ্ত জান্নাতি দল। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি নাজাতপ্রাপ্ত যে দল, সেই দলটা চেনার জন্য আমরা 2টা গুণ ফলো করতে পারি। 1 নম্বর গুণ, সে আল্লাহর রসুলের সুন্নাহকে অনুসরণ করবে। যাকে আমরা পাবো যে আল্লাহর রসুলের সুন্নাহ মানতে চায় না, আল্লাহর রসুলের সুন্নাহকে অস্বীকার করে, তাকে আমরা বলবো তুমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নও। 2 নম্বর, আরেক দল যারা সাহাবায়ে কেরামকে মানবে না, তারা রসুলুল্লাহর সুন্নাহ মানে, কিন্তু যখন বলবে আমরা সাহাবীদেরকে মানি না, তখন আমরা চিনে ফেলবো তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত যেভাবে আল্লাহর রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরে, ঠিক তেমনিভাবে সাহাবায়ে কেরামের সুন্নাহকেও তারা আঁকড়ে ধরে। তো এই গুণটা যদি আমরা তালাশ করি, এটা পৃথিবীতে ইসলামের ভিতরে যত দল আছে তাদের মধ্যে শুধুমাত্র একটা দলের মধ্যে এই গুণ পাওয়া যায়, যারা সুন্নাহকেও আঁকড়ে ধরে, সাহাবীদেরকেও আঁকড়ে ধরে। সেই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রচার প্রকাশনা সম্পাদক হজরত মৌলানা নজমুল হুদা খান হুজুরের প্রশিক্ষণের পূর্বে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করবেন ইসলাম উদ্দিন।
खुदा से भीख लेकर हम मदीना जाने वाला है। खुदा से भीख लेकर हम मदीना जाने वाला है। दरे दौलत हबीबुल्लाह से आखिर कुछ भी लेना है। खुदा से भीख लेकर हम मदीना जाने वाला है। शर्म ज़ाते खुदा हमको बुला कर खाली फेरना है। शर्म ज़ाते खुदा हमको बुला कर खाली फेरना है। दरे पाके नबी से हम जो है अरमा वो लेना है। दरे पाके नबी से हम जो है अरमा वो लेना है। खुदावंदा सदा आमद हमारी दर पे पहुँचा दे। खुदावंदा सदा आमद हमारी दर पे पहुँचा दे। के काफिला गुनहगारा बहुत दूरी से आता है। के काफिला गुनहगारा बहुत दूरी से आता है। खुदा से भीख लेकर हम मदीना जाने वाला है। खुदा से भीख लेकर हम मदीना जाने वाला है। अस्सलामु अलैकुम। এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের সম্মানিত প্রশিক্ষক বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় পরিষদের সম্মানিত প্রচার ও প্রকাশনা সম্পাদক হযরত মৌলানা নজমুলুদ্দা খান হুজুরকে ওনার প্রশিক্ষণ প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকে আমাকে এখানে আলোচনার বিষয় দেওয়া হয়েছে যে হানাফি মাযহাব অনুযায়ী আমাদের নামাজের পদ্ধতি। আমি এ বিষয়ে আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। বর্তমান সময়ে এই বিষয় নিয়ে আলোচনার আসলে গুরুত্বটা কিছুটা বেড়ে গেছে, কারণ আমরা আমাদের সমাজে লক্ষ্য করি আমাদের কিছু ভাই যারা বলে থাকেন যে আমাদের হানাফি মাযহাব অনুযায়ী আমরা যেরকম নামাজ পড়ি আমাদের সেরকম নামাজ হয় না। বলেন না কেউ কেউ, এরকম কেউ কেউ বলে থাকেন। বা আমাদের সমাজে পাই আমাদের কিছু ভাই জুড়ে আমিন বলেন, বুকের উপর হাত বাঁধেন এবং তারা বলতে চান যে তারা যে আমলটা করছেন সেটা সহিহ হাদিসের আলোকে আমাদের হানাফি মাযহাবের অনুসারে আমরা যে আমল করি সেই আমলের পক্ষে সহিহ কোনো হাদিস নাই বা কোনো বর্ণনা নাই। আমরা আজকে যে আলোচনা করব এই আলোচনার মাধ্যমে আমরা এটা দেখাবো যে আমরা যে পদ্ধতিতে নামাজ পড়ি আমাদের নামাজের প্রত্যেক পদ্ধতির পক্ষে সহিহ হাদিস আছে, 66টার মধ্যে হাদিস আছে।
আর আমরা যেহেতু নামাজের পদ্ধতি আলোচনা করব, সেহেতু একই সাথে আমাদের নামাজের পদ্ধতিগুলো আবার আলোচনা হয়ে যাবে। আমরা নামাজের অনেক পদ্ধতি জানি, নামাজ আমরা পড়ি, কিন্তু নামাজের সকল পদ্ধতি যথাযথভাবে সুন্দরভাবে পড়ার ক্ষেত্রে অনেক সময় আমরা খেয়াল দেই না। তাড়াহুড়ার কারণে, দুনিয়ার ব্যস্ততার কারণে অনেক সময় আমরা নামাজ এমনভাবে নামাজ পড়ে নেই যাতে নামাজের প্রত্যেকটা রুকুনের হক ঠিক মতো আদায় হয় না। তো আমরা যেহেতু নামাজের পদ্ধতি নিয়ে আলোচনা করব, এই আলোচনার মাধ্যমে আমাদের নামাজের পদ্ধতি নামাজের মধ্যে কোন বিষয়টা কিভাবে আদায় করতে হয় সে সম্পর্কেও আমাদের আলোচনা হয়ে যাবে। নামাজের পদ্ধতিটা আমাদের আবার পুনরালোচনা হয়ে যাবে, যার মাধ্যমে আমরা চাইলে একটু খেয়াল করলে পরবর্তীতে আমাদের নামাজকে আমরা সুন্দরভাবে আদায় করতে পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার কেন্দ্রীয় তত্ত্ব গবেষণা সম্পাদক হজরত মৌলানা মুফতি বেলাল আহমদ সাহেব। বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি গঠন করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন। যে মূল উদ্দেশ্যটি ছিল, এখানে যদি আমার ভুল না হয়, ভুল হলে অবশ্যই আমাকে সংশোধন করে দেবেন, শুধিয়ে দেবেন, আমি আশা করি অতিথিবৃন্দ। মূল উদ্দেশ্য ছিল ভ্রষ্ট এবং ভ্রান্ত আকীদা থেকে এই বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে ফিরিয়ে এনে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে সংঘবদ্ধ করার লক্ষ্যেই আমাদের পীর মুর্শিদ বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিস শরীফে এসেছে, একজন মানুষ যখন মারা যায়, একজন মানুষের উপরে আরো একজন মানুষের মারা যায় না, একজন মানুষের উপরে আরো একজন মানুষের 6টি হক রয়েছে। এই 6টি হক কি? যে যখন সে আপনাকে দাওয়াত দিবে, যখন সে আপনাকে সালাম দিবে, সেই সালামের জবাব আপনি দেবেন। যখন আপনাকে সে দাওয়াত করবে, তখন সেই দাওয়াত আপনি কবুল করবেন। যখন আপনার নিকট সে উপদেশ চাইবে, 3 নম্বর, যখন সে আপনার নিকটে উপদেশ চাইবে, তখন আপনি তাকে ভালো উপদেশ দিবেন। যখন সে হাঁচি দিবে, তখন তার জবাবে আলহামদুলিল্লাহ বলবেন, এবং সে যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে আপনি তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবেন। যখন সে অসুস্থ হবে, 5 নম্বরে হচ্ছে যখন সে অসুস্থ হবে তখন তার খোঁজ খবর নেবে, তাকে দেখতে যাবে। 6 নম্বরে হচ্ছে যখন সে মারা যাবে তার জানাজায় উপস্থিত হবে। এত সুন্দর শিক্ষা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। মংলাবাজার ইউনিয়ন শাখার 9টি ওয়ার্ডের কমিটি গঠন হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত। আমরা উপজেলা থেকে কর্মসূচি দিয়েছিলাম গত মাসের 18 তারিখ। আমাদের উপজেলার প্রশিক্ষণ কর্মশালা হয়েছিল। সেই প্রশিক্ষণ কর্মশালায় কর্মসূচি দিয়েছিলাম 2 মাসের ভিতরে প্রত্যেকটি ইউনিয়ন শাখা, ওয়ার্ড শাখা গঠন করে প্রশিক্ষণ কর্মশালা করার জন্য সর্বপ্রথম আমাদের মংলাবাজার ইউনিয়ন শাখা 1 মাসের ভিতরে ওয়ার্ড কমিটি গঠন করে আজকে প্রশিক্ষণ কর্মশালা করেছে। এর জন্য আমরা উপজেলা আল ইসলামের পক্ষ থেকে ইউনিয়ন শাখাকে মুবারকবাদ জানাচ্ছি, সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। এই শপথ গ্রহণের জন্য দাঁড়িয়ে যান এবং আমি যা পাঠ করব তা আপনারা তা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নিজ নিজ নাম বলেন। আমাকে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম ওয়ার্ড শাখার নাম বলেন, পদবি বলেন। পদে নির্বাচিত করা হয়েছে। আমি মহান আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে স্বজ্ঞানে ওয়াদা করিতেছি যে মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের নিমিত্তে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী
নিজেকে পরিচালিত করতে সচেষ্ট থাকব এবং মুসলিম ছাত্র ও যুব সমাজকে এ পথে উদ্বুদ্ধ করতে আপ্রাণ চেষ্টা করব। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য, কর্মসূচি, সংবিধান এবং আদর্শ পরিপন্থী কোনো কাজ করব না। আল্লাহ তাআলা যেন আমাকে এ মহান দায়িত্ব আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন, আমিন। এখন বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঙ্গলবাজার ইউনিয়ন আল ইসলাম সংগ্রামী সভাপতি জনাব মাওলানা শামীম আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষিপ্ত আকারে বলছি, আমরা শুরু থেকে নিয়ে আমাদের একটা স্বপ্ন ছিল যে মঙ্গলবাজার ইউনিয়ন আল ইসলাম প্রত্যেকটা ওয়ার্ড কমিটি গঠন করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেছেন, যার কারণে প্রত্যেকটা হয়েছে। তবে আমার যে এরিয়া, এটা সম্পূর্ণ কমি এরিয়া, তারপর যতটুকু সম্ভব আমরা সদস্য সংগ্রহ করেছি। বিশেষ করে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আসর থেকে নিয়ে এই পর্যন্ত যারা উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ, আর আমরা 3টা অধিবেশনে হয়েছে, আপনারা হয়তো এখন অনেক আসছেন, 3 অধিবেশন থেকে অনেক ছিলেন আপনারা, আমরা স্বাক্ষর করে গেছেন, অনেকে মাগরিব পর্যন্ত ছিলেন। কারণ আল ইসলার মানুষ ব্যবসায়িক মানুষ, ব্যস্ত মানুষ, কাজের মানুষ, বিভিন্ন দায়িত্বের মানুষ, অনেক ধরনের সমস্যা আসতে পারেন নাই। আলহামদুলিল্লাহ, সর্বোপরি সকলের প্রচেষ্টায়, সকলের উপস্থিতিতে খুব সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ আমরা মিলেমিশে আগামীতে এভাবে কাজ করে যাব। আর বিশেষ করে আমি বলতে চাই যে আমাদের এই পরিষদে বিশেষ করে আমরা বয়স্ক যারাও আছেন, নিচের সর্বোচ্চ পদ সভাপতি, তার নিচে অনেক আছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আর যে বয়সে বড় হয়েও, অনেক আগের আল ইসলাম কর্মী হয়েও যে আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওয়ার্ড শাখায়ও অনেক, ইউনিয়ন অনেক, আমি দেখছি ইউনিয়ন শাখায়, ওয়ার্ড শাখায় অনেক দায়িত্বশীল আছেন, যারা উপজেলায়, জেলা পর্যায়ে নেতৃত্ব দেওয়ার মতো আপনারা সিস্টেমের অভাবের কারণে আপনারা যাচ্ছে পারছেন না। কিন্তু আমি বলতে চাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি আপনার নিয়ত সহি করেন। আপনার নিয়ত যদি সহি করেন, তাহলে আপনি জেলা উপজেলা পর্যায়ে আল ইসলাম করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি নিয়ত সহি না করেন, তাহলে আপনি ফুলতলি মসলক কি আর আল ইসলাম কি আর তালামিজ কি, এগুলা নিয়ে আপনি শুধু আপনার এলাকাতেই আপনি ফুটবলের মতো এদিক সেদিকে করবেন। সব জায়গায় কিছু কথা বলতে যাচ্ছি, এগুলা কোনো কঠিন কথা না, নিজের ভিতরের কিছু ব্যথা বলতেছি, যেগুলা আমি ব্যথায় ব্যথিত হয়তো কিছু বললে আমার ব্যথাটা একটু কমতি হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, সকল শুক্রিয়া। আর ম্যাগাজিনের বিষয়, আপনারা ম্যাগাজিন নিবেন, স্বাক্ষর যাদের আছে আলহামদুলিল্লাহ নিয়ে গেছেন, যারা নেন নাই, যারা আসেন নাই, ইনশাআল্লাহ আমরা ম্যাগাজিন পৌঁছানোর চেষ্টা করব। আর আমাদের এই অনুষ্ঠান করতে সামনে সহযোগিতা আর্থিকভাবে যারা করেছেন, প্রবাসী থেকে অনেকে করেছেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সর্বপ্রতি আমার মঙ্গলবাজার ইউনিয়ন শাখার পক্ষ থেকে যে ছোট আয়োজনে কেন্দ্রীয় পরিষদ থেকে যে নেতৃবৃন্দ এসেছেন, আমরাও মঙ্গলবাজার ইউনিয়ন শাখার পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আমি চাইয়া যে কিছুদিন আগে আমরা বড় ভাই যারা মৌলানা হাত সাহেব হজ থেকে তশরিফ আনছেন, তার মকবুল দোয়া আমরা চাইয়া দোয়াটা ভাইয়া শরীফে খুশি। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم.
سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على بدر التمام اللهم صل على نور الظلام اللهم صل على مفتاح دار السلام اللهم صل على الشفيع في جميع الأنام اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم ويستسقى الغمام بوجهه الكريم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم له ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا اغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين يا الله تبارك معفوري دو আমরা মায়ার মায়ারে মাফ করে দাও আমরা পীর মুর্শিদ কুদরত আপনার দরজাতে বুলন্দ করে দাও তোমার রূহানি ফয়জ আমরা নসিব ফরমাও এই সিলসিলার মধ্যে আমরা কবুল ফরমাও আমরা পীর মুর্শিদ বরসা আপনার হায়াত বাড়াই দাও খিদমত কবুল ফরমাও তোমার খিদমত ও সিলসিলা আমরা শামিল হইবার তৌফিক দাও ইয়া আল্লাহ আমরা তোমার মুশকিলাত আসান করে দাও আমরা মাসায়েব দূর করে দাও আমরা কর্জ আদায় করবার তৌফিক দাও আমরা দুনিয়া আখিরাতের ভালাই নসিব ফরমাও ইয়া আল্লাহ আমরা পরিবার পরিজনকে মাফ করে দাও আমরা ওই বাচ্চাদের মাফ করে দাও ইয়া আল্লাহ আমরা বাচ্চাদের আমরা তুমি নামাজি দিনদার পরহেজগার বানাই দাও ইয়া আল্লাহ আমরা তুমি নামাজি বানাই দাও আমরা পরিবার পরিজনদের নামাজি বানাই দাও ইয়া আল্লাহ আমরা তোমার হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব ফরমাও বারবার হারামাইন শরীফের মকবুল জিয়ারত নসিব ফরমাও ইয়া আল্লাহ তোমার ফজলে সাকর দরজাতে বুলন্দ করে দাও তোমার तमाम खिदमत তুমি কবুল ফরমাও तमाम खिदमत কিয়ামত পর্যন্ত জারি রাখো ইয়া আল্লাহ তোমার এই সংগঠনকে তুমি কবুল ফরমাও এই সংগঠনের খিদমত আমরা কবুল ফরমাও আমরা খালিস ভাবে খিদমত করার তৌফিক দাও ইয়া আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল ফরমাও এই মাহফিলে যারা সালাম দিয়েছে সালামকে তুমি কবুল ফরমাও আমরা তুমি দুনিয়া আখিরাতের ভালাই নসিব ফরমাও ইয়া আল্লাহ আমরা তুমি খালিস ভাবে তোমার প্রতি চলবার তৌফিক দাও খালিস ভাবে তোমার কাম করবার তৌফিক দাও ইতমিনানে তোমার গোলামি করবার তৌফিক দাও ইয়া আল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা নসিব ফরমাও ইতাআত নসিব ফরমাও محبت نصيب فرماو اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين